নমস্কার ফ্রেন্ডস, আজকের দিনটা খুব ফ্যান্টাস্টিক দিন। আমি গত ভিডিওতে কিছু টার্গেট দিয়েছিলাম এবং সেই টার্গেটগুলো আপনি এখনও পর্যন্ত আমি রেখেছি আপনাদের সুবিধার্থে। এই সেকেন্ড টার্গেট ছিল, এটা ফার্স্ট টার্গেট ছিল এবং এটা এন্ট্রি ছিল। সেই হিসাবে মার্কেট কিন্তু আজকে একটা বড় মোমেন্টাম আমরা কিন্তু আজকে পেয়েছি। আমি আজকে যেখানে ট্রেড করেছি সেই জোনটা কিন্তু আমি আজকে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। এই জোনে কিন্তু আমি রেখেছি, এখানে আমার এন্ট্রি ছিল, মানে আমি যে এন্ট্রিটা আপনাদের সঙ্গে দিয়েছিলাম এবং তার 1:2 হিসাবে আমার কিন্তু এখানে টার্গেট ফিল আপ হয়ে যায়। যারা আমার এই সিঙ্গেল লটে কাজ করেছে, আমি যে স্ট্রাইক প্রাইসটা দিয়েছিলাম সেই স্ট্রাইক প্রাইসের উপর যারা কাজ করেছে তারা আজকে জানে যে কত পরিমাণে আজকে ওরা লাভবান হয়েছে। আপনাদেরকে দেখাই সেই স্ট্রাইক প্রাইসটা। আমি দুটো স্ট্রাইক প্রাইস আপনাদেরকে দিয়েছিলাম নিফটির, একটা হচ্ছে 22,400 সিই আর একটা হচ্ছে 22,300 পিই। আমি এন্ট্রি এবং কোনখানে বাই করতে হবে এবং কোনখানে স্টপ লস সমস্ত কিছু ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম, সেই হিসাবে নিশ্চয়ই আপনারা কাজ করেছেন। আমি কিন্তু এই পজিশনে আমার কিন্তু এন্ট্রি হয়, আপনাকে সেখানে দেখিয়েছিলাম, এখানে এন্ট্রি হয় এবং এখানটা আমার টার্গেট ফিল আপ হয়ে যায় এবং স্টপ লস থাকে এখানটাতে। আমি কিন্তু বাই করেছি 232 টাকাতে এবং সেল করেছি 276 টাকাতে। এইখানে মোটামুটি এখানে আমি 44 পয়েন্ট ক্যাপচার করেছি। যারা আরও হোল্ড করেছে তারা তো অনেক পরিমাণে পেয়েছে। এবার এই যে যারা সিঙ্গেল লটে কাজ করেছে তারা কিন্তু 2200 টাকা মতন ইনকাম করেছে। এই ছিল প্রিভিয়াস ভিডিওর প্রেডিকশান, সেটা আপনাদেরকে দেখালাম। এবার আমাদের 30 তারিখ মার্কেট কি থাকবে সেই নিয়ে একটা আলোচনার বিষয়, সেটাই দেখাই আপনাদেরকে। আচ্ছা, এই যা টার্গেট স্টপ লস যা কিছু আছে সবগুলোকে আমি ডিলিট করি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, প্রথমে আমি ওয়ান ডে ক্যান্ডেলের উপরে দেখি মার্কেটের পজিশনটা কেমন, তারপরে শর্ট ফ্রেমের উপরে টার্গেট এবং স্ট্রাইক প্রাইস সমস্ত কিছু আপনাদেরকে দেব। যদি আমি ওয়ান ডে ক্যান্ডেল করি, আচ্ছা, ওয়ান ডে ক্যান্ডেলে যেটা আমাদের কখনোই ভোলা যাবে না সেটা হচ্ছে এই জোন। এই জোন কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে বলে এসেছি, এই জোন আমরা কখনোই ইগনোর করে যেতে পারি না। কারণ হচ্ছে এই জোনে কিন্তু বারবার সাপোর্ট রেজিস্ট্যান্স সাপোর্ট নিয়েছে, এর ভিতরেই কিন্তু মার্কেট চলাফেরা করছে। এবার আমাদের কিন্তু এই ক্যান্ডেলটা দেখলে বোঝা যাবে যে মার্কেট বুলিশে আছে এবং একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। সেখানটা আমরা ডাউজনও দেখবো, সিজেক্স নিফটি কীভাবে কাজকর্ম করছে সেটুকুও দেখবো। তার উপরে বেসিস করে আপনাদেরকে আমি স্ট্রাইক প্রাইস দেব। কিন্তু ওয়ান ডে ক্যান্ডেলে যেটা আমরা দেখতে পাচ্ছি হাই ফ্রেমের উপরে, সেটা হচ্ছে মার্কেট কিন্তু এখনও পর্যন্ত বুলিশ মোমেন্টে আছে। কারণ এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা ফুললি একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে। আমি আগের ভিডিওতে বলেছিলাম, জোর দিয়ে বলেছিলাম যে মার্কেট আপে যাবে, তার জন্য আপনারা সি বাই করবেন। যদি মার্কেট কোনো কারণে ব্রেক করে তখন পি টার্গেট আপনাদেরকে দিয়েছিলাম। বুলিশ আছে এবং মার্কেট বুলিশে যেতে পারে। আমরা এই যে লাইনটা, এটা কিন্তু আমরা কখনো ভুলবো না, কারণ এই লাইনটার ভেতরে কিন্তু মার্কেট চলাফেরা করছে। এইটাকে ব্রেক করলে তখন আমরা একটা বড় মুভ আশা করতে পারবো। হায়ার হাই তো এমনিতেই লাগাচ্ছে। আচ্ছা, শর্ট ফ্রেমের উপরে আপনাদেরকে দেখাই মার্কেটের কী পরিস্থিতি, টার্গেট কী থাকবে। 5 মিনিট ক্যান্ডেল করে যাই। মার্কেট আজ গ্যাপ আপ ওপেন হয়েছে, এটা উপর দিয়ে গেছিলো, তারপরে নিচে এসছে, তারপরে একদমে যা মোমেন্ট হাই ধরেছে সেই হিসাবে কিন্তু মার্কেট সেভাবে চলছে। এই হাই হিসাবে মার্কেট চলছে। এইখানে একটা যারা ট্রেন্ড লাইন ড্র করেছে, এই যে ট্রেন্ড লাইনটা ড্র করলাম, মার্কেট কিন্তু আগের দিন যেরকম চ্যানেল ওয়াইজ নিচে নেমেছিল, ঠিক এবারে কিন্তু চ্যানেল ওয়াইজ মার্কেট কিন্তু উপরে উঠেছে। এইখানে সাপোর্ট নিয়েছে, আবার সাপোর্ট নিয়েছে, আবার সাপোর্ট নিয়েছে, আবার সাপোর্ট নিয়েছে, এইভাবে কিন্তু মার্কেট উপর দিকে পরপর উপরে উঠছে। সেই হিসাবে আমাদের যেটা এন্ট্রি, আমরা কিন্তু হুট করে মার্কেটের উপরে এন্ট্রি উঠবো না, কারণ মার্কেট যেহেতু হায়ার হাই লাগাচ্ছে সেহেতু কিন্তু আমাদের একটু চিন্তাভাবনা করে মার্কেটের উপরে কাজ করা উচিত। গতকাল মার্কেট যদি 22,656 অর্থাৎ এইটা ব্রেক করতে পারে এবং এইভাবে গ্যাপ আপ বা এইভাবে একটা বড় ক্যান্ডেল হয়, তাহলে কিন্তু আমরা এখানে সিকে বাই করব এবং সেখানটাতে কিন্তু আমরা যে টার্গেট ফার্স্ট টার্গেট রাখবো, আমাদের যেটা ফার্স্ট টার্গেট থাকবে সেই ফার্স্ট টার্গেট হচ্ছে 22,699। আমাদের এটা প্রথম টার্গেট, ফার্স্ট টার্গেট। সেকেন্ড টার্গেট খুবই বড় থাকবে, সেকেন্ড টার্গেট থাকবে
একদমে হাই 22,769। আমরা কখনই এটার উপরে বাই করব যখনই এই ফার্স্ট টার্গেটটাকে, যখন মার্কেট এটাকে ব্রেক করবে 22,656 টাকায় ব্রেক করবে, তখনই কিন্তু আমরা আপার সাইড যাব। তার প্রথম টার্গেট থাকবে 22,699 এইটা, এবং সেকেন্ড টার্গেট থাকবে 22,769। যেহেতু মার্কেট যদি কাল বাই চান্স কোনো কারণে নিচের দিকে যায়, তাহলে আমাদেরকে পিই বাই করতে হবে। মার্কেট যতক্ষণ না 22,630 অর্থাৎ এই লাইনটা যে ড্র করলাম এই লাইনের নিচে আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা পিই বাই করব না। এই মার্কেটে যদি গ্যাপ ডাউন বা এইভাবে একটা ক্যান্ডেল তো ক্লোজ দেয়, তাহলে কিন্তু আমরা পিই বাই করব। তার টার্গেট কত দূর থাকবে? তার টার্গেট থাকবে আমাদের 22,594। অর্থাৎ এইটা যখনই ব্রেক করবে তখনই আমরা পুট কিনব 22,595 পর্যন্ত, কিন্তু আমরা টার্গেটে আরামসে চলব। এবার একটু আমরা ডাউ জোনকে দেখে নিই, ডাউ জোন এবং সিজিএক্স নিফটি কী কাজ করছে। সিজিএক্স নিফটি -8 টাকা 50 পয়সাতে এখন বর্তমান মাইনাসে চলছে। ওটাকে মার্কেট কভার করে নেবে, কারণ হচ্ছে এটা নিয়ে ব্যাপার নয়। লাস্টে কিন্তু আমরা দেখেছি যে আমাদের নিফটি কিন্তু খানিকটা ডাউনে এসছে, সেই কারণে সিজিএক্স নিফটি খানিকটা নিচে আছে। এবার যদি আমরা ডাউ জোনকে দেখি, ডাউ ফিচার যদি দেখি আমরা, ডাউ জোন কিন্তু এখনও পর্যন্ত 49 টাকা 30 পয়সাতে এখন কিন্তু ডাউ জোন আপে আছে। অর্থাৎ মার্কেট মোমেন্টাম কিন্তু আপ, আমরা কিন্তু আপের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। মার্কেট কালকে পজিটিভে মার্কেট যাবে। আমরা কত স্ট্রাইক প্রাইস নিয়ে কাজ করব? যখন আমাদের এইটা 22,665কে ব্রেক করবে, 56কে ব্রেক করবে, তখন কিন্তু আমরা সিই কিনবো। কত সিই কিনবো? 22,600 সিই কিনবো, এবং এই 22,600 সিইটাকে টার্গেট হিসাবে 22,699 এবং সেকেন্ড টার্গেট হিসাবে 22,769 পর্যন্ত ওয়েট করব। যদি 22,595কে মার্কেট ব্রেক করে, তাহলে আমরা পুট কত কিনবো? সেটাও কিনবো 22,600। 22,600 পুট কিনবো আমরা, পিকে কিনবো। আমাদের টার্গেট থাকবে কত? 22,515 পর্যন্ত আমাদের কিন্তু টার্গেট থাকবে। আপনাদেরকে আমি টার্গেট, কোন স্ট্রাইক প্রাইস কিনবো, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখালাম। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ ও ভালো থাকবেন। নমস্কার।